তোমার কি কোনো সেলফ রেসপেক্ট নেই? তুমি আমার ভাইয়ের গায়ে হলুদ দেশে ইভেন্ট ম্যানেজমেন্টের কাজ করতেছো, আবার আমার রিলেটিভস দের ছবি তুলে দিতেছো, আর এদিকে বাবাকে বলে রাখছি তার সাথে তোমাকে দেখা করাই। এখন সেই যদি এই অবস্থায় তোমাকে দেখে কি হবে একবার ভাবছো? কি হবে? আবার জিজ্ঞাসা করতেছো কি হবে? আর ইউ সিরিয়াস? এখন আমার দোষটা কোথায় আমাকে বলবা? মানুষের বয়ফ্রেন্ড ডাক্তার হয়, ইঞ্জিনিয়ার হয়, আর তুমি হইছো একটা ইভেন্ট ম্যানেজার। আজ যাইরা বাবা যদি জানতে পারে তুমি একটা ইভেন্ট ম্যানেজমেন্টে কাজ করো, কোনদিন তোমার সাথে আমাকে বিয়ে দিবে না। এখন আমি তো এইটাই করি। ইট ইজ হোয়াট ইট ইজ। কি করবো আমি এটার ব্যাপার? তোমার কিচ্ছু করা লাগে, তাকি তাকি দেখো আর অন্য আরেকজন এসে আমাকে বিয়ে করে নিয়ে যা, তখন এসে ছবি তুলে। এই, তোমার কি আমার এক্সপেন্স সম্পর্কে কোনো ধারণা নেই? এই কাজ করে তুমি আমাকে হ্যাপি রাখতে পারবা? এখন তোমার এই কথাগুলোর কি উত্তর দিব আমি তো জানি না। আমি যতদূর জানি ভালো থাকতে খুব বেশি কিছু তো লাগে না। পকেটে 2 বেলার খাবার, বাসা ভাড়ার খরচটা, পাশে ভালোবাসার মানুষটা থাকলেই তো এনাফ হওয়ার কথা না? এই, তোমার এসব ইনস্টাগ্রামের রিলস এর ডায়লগ আমাকে শোনায়। গত 2 বছর একই কথা বলে বাবা অলরেডি আমার জন্য একটা ছেলে ঠিক করে রাখছে। তার বাবা অনেক রিচ। অ্যাজ সুন অ্যাজ পসিবল তুমি যদি ভালো একটা জব আর বিজনেস না করতে পারো, আমার কোনো কিছু করা থাকবে না। বাবার পছন্দ করা ছেলেকে আমি বিয়ে করে ফেলবো। আরে আমাকে একটু টাইম তো দাও না, মাত্রই তো বিজনেসটা স্টার্ট করলাম। একটু ওয়েট করো, এরপর যদি ভালো কোনো রেজাল্ট না আসে দরকার হয় আমি প্রফেশন সুইচ করে ফেলবো। আই প্রমিস। বিজনেস এটা কোনো বিজনেস হইলো? কয় টাকা আসে এটা থেকে বলবা? আন্টি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। মায়ের সাথে যোগাযোগ করছো? কাউকে পাঠিয়ে মায়াকে একটু আনার ব্যবস্থা কর না মা প্লিজ। দেখতেছি আমি কি করা যায়। আচ্ছা তোমাকে না বলছিলাম এর আগের বার আমার একটা বোন আছে। তোমাদের ফ্যামিলি থেকে আলাদা থাকে যে? হ্যাঁ, ওকে কালকে হোস্টেল থেকে নিয়ে এখানে নিয়ে আসি। এমনিতেও বাসার কেউ ওকে পছন্দ করে না, আমিও করি। তোমার কি কোনো সেলফ রেসপেক্ট নেই? তুমি আমার ভাইয়ের গায়ে হলুদ দেশে ইভেন্ট ম্যানেজমেন্টের কাজ করতেছো, আবার আমার রিলেটিভস দের ছবি তুলে দিতেছো, আর এদিকে বাবাকে বলে রাখছি তার সাথে তোমাকে দেখা করাই। এখন সেই যদি এই অবস্থায় তোমাকে দেখে কি হবে একবার ভাবছো? কি হবে? আবার জিজ্ঞাসা করতেছো কি হবে? আর ইউ সিরিয়াস? এখন আমার দোষটা কোথায় আমাকে বলবা? মানুষের বয়ফ্রেন্ড ডাক্তার হয়, ইঞ্জিনিয়ার হয়, আর তুমি হইছো একটা ইভেন্ট ম্যানেজার। আজ যাইরা বাবা যদি জানতে পারে তুমি একটা ইভেন্ট ম্যানেজমেন্টে কাজ করো, কোনদিন তোমার সাথে আমাকে বিয়ে দিবে না। এখন আমি তো এইটাই করি। ইট ইজ হোয়াট ইট ইজ। কি করবো আমি এটার ব্যাপার? তোমার কিচ্ছু করা লাগে, তাকি তাকি দেখো আর অন্য আরেকজন এসে আমাকে বিয়ে করে নিয়ে যা, তখন এসে ছবি তুলে। এই, তোমার কি আমার এক্সপেন্স সম্পর্কে কোনো ধারণা নেই? এই কাজ করে তুমি আমাকে হ্যাপি রাখতে পারবা? এখন তোমার এই কথাগুলোর কি উত্তর দিব আমি তো জানি না। আমি যতদূর জানি ভালো থাকতে খুব বেশি কিছু তো লাগে না। পকেটে 2 বেলার খাবার, বাসা ভাড়ার খরচটা, পাশে ভালোবাসার মানুষটা থাকলেই তো এনাফ হওয়ার কথা না? এই, তোমার এসব ইনস্টাগ্রামের রিলস এর ডায়লগ আমাকে শোনায়। গত 2 বছর একই কথা বলে বাবা অলরেডি আমার জন্য একটা ছেলে ঠিক করে রাখছে। তার বাবা অনেক রিচ। অ্যাজ সুন অ্যাজ পসিবল তুমি যদি ভালো একটা জব আর বিজনেস না করতে পারো, আমার কোনো কিছু করা থাকবে না। বাবার পছন্দ করা ছেলেকে আমি বিয়ে করে ফেলবো। আরে আমাকে একটু টাইম তো দাও না, মাত্রই তো বিজনেসটা স্টার্ট করলাম। একটু ওয়েট করো, এরপর যদি ভালো কোনো রেজাল্ট না আসে দরকার হয় আমি প্রফেশন সুইচ করে ফেলবো। আই প্রমিস। বিজনেস এটা কোনো বিজনেস হইলো? কয় টাকা আসে এটা থেকে বলবা? আন্টি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। মায়ের সাথে যোগাযোগ করছো? কাউকে পাঠিয়ে মায়াকে একটু আনার ব্যবস্থা কর না মা প্লিজ। দেখতেছি আমি কি করা যায়। আচ্ছা তোমাকে না বলছিলাম এর আগের বার আমার একটা বোন আছে। তোমাদের ফ্যামিলি থেকে আলাদা থাকে যে? হ্যাঁ, ওকে কালকে হোস্টেল থেকে নিয়ে এখানে নিয়ে আসি। এমনিতেও বাসার কেউ ওকে পছন্দ করে না, আমিও করি।